প্রাণঘাতী ম্যালেরিয়া বা সেরিব্রাল ম্যালেরিয়া হয় মূলত যে পরজীবী থেকে, তার নাম প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। আপনারা শুনলে অবাক হবেন, দেহের মধ্যে মানে রক্তের মধ্যে এই প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম আছে, ঘুরে বেড়াচ্ছে, অথচ সেই মানুষটির কোনো উপসর্গ নেই, লক্ষণ নেই। একটা স্বাভাবিক মানুষ যেমন হয় তেমনই ঘুরে বেড়াচ্ছে। কোথায়? ফরেস্ট এরিয়াতে। উপজাতিভুক্ত মানুষেরা, তাদের মধ্যে ফ্যালসিপেরাম ম্যালেরিয়ার প্রিভ্যালেন্স অনেকটাই। একটা স্টাডি করেছিল আমাদের ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের দুই গবেষক, রাজু রাঞ্ঝা এবং এ শর্মা। তারা কি করেছিল? তারা বিভিন্ন রাজ্যের ফরেস্ট এরিয়াতে বসবাসকারী উপজাতি বা ট্রাইবাল কমিউনিটির মানুষের রক্ত নিয়ে স্টাডি করে, যার জ্বর আছে তার, যার জ্বর নেই তার, ইত্যাদি ইত্যাদি। পরীক্ষা করে তারা দেখলেন যে ছত্তিশগড়ে প্রায় 6% মানুষের উপসর্গ নেই, অথচ তাদের রক্তে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম আছে। উড়িষ্যাতে 79% আসিমটমেটিক, কোনো সিমটম নেই, অথচ তাদের রক্তে পি ফ্যালসিপেরাম আছে। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাতে বন্দোয়ান ব্লকে ট্রাইবাল কমিউনিটির মধ্যে প্রায় 8.4% দেহে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম থাকা সত্ত্বেও তাদের কোনো উপসর্গ ছিল না, এরা আসিমটমেটিক। ভারতে ফরেস্ট ম্যালেরিয়া আমাদের উদ্বেগের বিষয়, এবং এই যে দুই গবেষক তাদের গবেষণা করলেন, সেই গবেষণাপত্রটি বেরিয়েছে 2021 সালের একটি সংখ্যায় ব্রিটিশ মেডিকেল জার্নালে। সেখান থেকে পাওয়া যে পেপার, তারই তথ্য আপনাদেরকে শেয়ার করলাম। একটা কথা মাথায় রাখতে হবে, 2030 সালে আমাদের ভারতকে ম্যালেরিয়া মুক্ত করা হবে। ভারতের স্বাস্থ্য মন্ত্রক তথা ডাইরেক্টরেট অফ ন্যাশনাল সেন্টার ফর ভেক্টর বোর্ন ডিজিজেস কন্ট্রোল প্রতিজ্ঞা করেছে। সেই প্রতিজ্ঞা সফল হবে যদি ফরেস্ট ম্যালেরিয়াকে আমরা তাড়াতে পারি, নইলে আমরা কিন্তু লক্ষ্যে পৌঁছতে পারবো না। অন্তত এই আশঙ্কা আমার, আপনাদেরও হয়তো বা। ভালো থাকবেন সবাই।